সদস্য বরণ্য নন্দিত আলমদিন সংগঠক রাজিয়া ঠাকুরসানিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা তৈবারি মুতাজিলুল আলী ওয়াজিদিয়া আলিয়া মাদ্রাসার প্রভাষক হাফেজ মাওলানা আব্দুল হাই উম্মা জামিউল উলুম সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল নূর আল কাদেরী সাহেব বেতাগী রহমানিয়া জামিউল মাদ্রাসার অধ্যক্ষ আল হাদিয়া নূরী উপাধ্যক্ষ রশিদুল আহমেদী শিক্ষক মন্ডলী দক্ষিণ কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া দক্ষিণের সম্মানিত সভাপতি নূর মোহাম্মদ নানবার সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাত বেতাগী ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মাওলানা হাবিবুর রহমান ফারুক উপদেষ্টা হযরত মাওলানা করিম রহিম সাহেব আমাদের এলাকার বিভিন্ন মসজিদের ইমাম খতিব প্রবাসী ভাইয়েরা বিশেষ করে হযরত মাওলানা আব্দুল সিদ্দিকী সহ বেতাগী আঞ্জুমান রহমানিয়ার কেন্দ্রীয় কমিটি দায়িত্বশীল বিভিন্ন শাখার বিশেষ করে বেতাগী আঞ্জুমান রহমানিয়া মধ্য বেতাগী শাখার সকল কর্মকর্তা বিন্দু প্রিয় দেশবাসী মুরব্বী সমাজ যুব সমাজ ছাত্র সমাজ পর্দানসীন ভাবনার আপনাদের শুকরিয়া আদায় করছি যারা অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ যারা বিভিন্ন মিটিং সভা আলোচনার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান আঞ্জাম দেওয়ার জন্য বিশেষ করে আমার শ্রদ্ধেয় আব্বাজান রাহনুমাই শরীয়ত ও তরিকাত হযরত মাওলানা জিল্লুর রহমান আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কর্তৃক বেতাগী রহমানিয়া জামিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকদের নিয়ে সুলতানুল আশরাফ রাহমাতুল্লাহ আলাইহি দরবার পাকের দুরূদ নিয়ে যে 1990 সাল থেকে আমরা টান নিয়ম অনুসারে শুরু করেছি সেই দুরূদ সকালবেলা আমরা বেতাগী আস্তানা শরীফ থেকে সুলতানুল আশরাফ রাহমাতুল্লাহ আলাইহি দরবার পাকে গিয়ে সেখান থেকে মিলাদ মুনাজাত দোয়াতে আবার বেতাগী আস্তানা শরীফে এসে বিকাল বেলা থেকে দ্বিতীয় অধিবেশন আপনাদের মাধ্যমে এখন সমাপ্তি হতে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে নবী প্রেমে উদ্বুদ্ধ হওয়ার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুসরণ অনুকরণ করার জন্য উসওয়ে হাসানার যে নিদর্শন তিনি এই পৃথিবীর মাঝে রেখে গিয়েছেন কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আকাইদ আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিত্তিতে আহলে বাইতের রাসূল সাহাবায়ে কিরাম উম্মাহাতুল মুমিনিন খুলাফায়ে রাশিদিন আউলিয়ায়ে কামিল মুসলমানদের পথ মত আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত থেকে রব্বুল আলামিন যে আমাদেরকে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং যে দিক নির্দেশনা আজ থেকে 114 বছর আগে আমাদেরকে দিয়ে গেছেন, তিনি সফরকালের অনুরোধে পাকে আমাদেরকে দাওয়াত করতেন, সেভাবে আমার আব্বা এবং আমি আপনাদেরকে সেই বংশ পরম্পরায় সফরকালের দাওয়াত দিয়েছি। দাদাকে দারম বলে গিয়েছেন আপনারা প্রত্যেকের ঘরে 12 রবিউল আউয়াল শরীফ ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করবেন। 13 রবিউল আউয়াল আমার বাড়িতে এসে আস্তানা শরীফে আমার সাথে করবেন। সেই মাহফিলে রব্বুল আলামিন যে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এখানে বসার বলার আমল সুন্দর করার নসিহত শোনার এবং পীর মুর্শিদের বাড়ির আঙ্গিনায় উপস্থিত হওয়ার যে রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, সুস্থ শরীরে আয়াত বৃদ্ধি করে তার শুকরিয়া আপনি সবাই বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ সালাম করেন করেছি করছি শফিউল জমিন রাহমাতুল্লাহ আলামিন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নববী। প্রিয় উপস্থিতি, রবিউল আউয়াল শরীফ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত ইসলামিক ইউনিভার্সিটিগুলোতে সমস্ত স্কলাররা
সমস্ত আলেমে দিনরা যেখানে পৃথিবীর বিখ্যাত আরবি বিশ্ববিদ্যালয়, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মক্কায়ে মুআজ্জামা, মদিনায়ে মুনাওয়ারা, জজিরাতুল আরব, সিরিয়া, ইরাক, আমেরিকা, ইউরোপ, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে নসিহত, যে ওয়াজ মাহফিল, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানগুলো আপনারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে দেখছেন। ভারত উপমহাদেশে সমস্ত সরকারি বেসরকারি মাদ্রাসাগুলোতে, যার মাধ্যমে ভারত উপমহাদেশে হাদিস পাক এসেছে, শাহ আব্দুল মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে এদেশে কোরআন সুন্নাহর যে নিয়ম নীতি, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সমূহ, ইসলামিক স্টাডিজ বিভাগ এবং আরবি বিভাগে যেখানে যেখানে পড়ানো হয় হাদিস পাক, ওনাদের মাধ্যমে এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে করা যায়, পরে ওনাদের মাধ্যমে উপমহাদেশে এই মিলাদ মাহফিল অনুষ্ঠান, ফাতিহা খানি, তাবরুকাত, সেই পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিসগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে। সেই ধারাবাহিকতায় পৃথিবীব্যাপী উপমহাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন হচ্ছে। কেউ রেলি বলছে, কেউ দশে জুলুস বলছে, কেউ মিলাদুন নবী মাহফিল বলছে, কেউ মুবারক জুলুস বা রেলি বলছে। যাই বলুক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না। কোন মায়ের ছেলে, কোন পিতার ছেলে পৃথিবীতে আসতো না, রহমতুল আলামিন দিলে পৃথিবীতে না আসতেন। তারাই করে আসতে সৃষ্টির মধ্যে সর্বপ্রথম সৃষ্টি বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে বড় নিয়ামত আল্লাহ সৃষ্টিত জগতে আর কিছু দেননি। সেই নিয়ামত শুকরিয়া আদায় করার জন্য কোরআন সুন্নাহর কাছে ভিত্তিতে যুগ যুগ ধরে আউলিয়া কামিলিন, বুজুর্গানরা এবং যারা এই সৃষ্টি জগতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা সিফত যারা আলোচনা করে, যারা ৭৩ ফেরকায় বিভক্ত, তারাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীতে উনি আসছেন সেটা মানেন, বুঝেন বলেও তাদের মাহফিলগুলোতেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা সিফত বয়ান হয়, আলোচনা হয়, বক্তব্য হয়। শুধু পার্থক্য আমরা দাঁড়িয়ে আরবি সালাম আলাইকা করি, ওনারা বসে দরুদ শরীফ পড়ে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান প্রদর্শন যেভাবে করা উচিত, আমরা যেভাবে আমার শিক্ষাগুরুকে শ্রদ্ধা করি, মাতা পিতাকে শ্রদ্ধা করি এবং দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এবং মুহাদ্দিস, মুফতি, মুহতামিমদের যেভাবে দাঁড়িয়ে সম্মান করি, ঈমানি প্রেরণায় উজ্জীবিত হয়ে তার চেয়ে অধিক পরিমাণে শ্রদ্ধা বোধের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদেরকে দাঁড়িয়ে সালাম দিতে হয়। এটা আউলিয়া কামিল, বুজুর্গানদের আদর্শ এবং সর্বশ্রেষ্ঠ। কুরআন কারীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এইটার ব্যাখ্যা
বিশ্লেষণে সেইভাবে সর্বোত্তম ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধাবোধ জানানোর জন্য কোরআন কারীমের নির্দেশ। সুতরাং আমরা দুনিয়ার মানুষদেরকে যেভাবে সম্মান করি, সম্মান দিই, তার চেয়ে সৃষ্টির শ্রেষ্ঠ একমাত্র যিনি সৃষ্টি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধার ব্যাপারে যদি আমাদের প্রেরণা কমে যায়, আমাদের আকাঙ্ক্ষা কমে যায়, শ্রদ্ধাবোধের সম্মান পৃথিবীতে নবী রাসূলকে কিভাবে শ্রদ্ধা করতে হয় এইটা যদি আমরা বুঝেও না বুঝি, তাহলে আমাদের মধ্যে এত বেকুব, এত কোরআন সুন্নাহ হাদিস ফিকহ পড়ে জাতির সামনে এই সমস্ত বিষয়গুলো বলে, বেদাত বলে মানুষদেরকে গোমরাহ করা ছাড়া আর কোনো কিছু নেই। যেখানে প্লেনে হজে যাচ্ছে, চেয়ারের মধ্যে হাদিস শরীফ পড়াচ্ছে, পাকা বিল্ডিং এ মাদ্রাসা, মসজিদ, কেউ তো খাদুর গাছ রোপণ করে, খেজুর গাছ বড় করে কমিলে নিয়ে সেটাকে তক্তা বানিয়ে পাতাগুলো দিয়ে তো আমরা কেউ মসজিদ তৈরি করতেছি না, মাদ্রাসা তৈরি করতেছি না। আমি তো চাই আর চাই আমাকে টাইলস লাগাতে হবে, বিল্ডিং করতে হবে, সৌদি পেট্রোডলার লাগবে, আমেরিকান ডলার লাগবে, সৌদির রিয়াল লাগবে, এগুলো কোথাও বেদাত হয় না। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্যান্ডেল বেদাত, লাইট বেদাত, মাহফিল বেদাত, তবরুক বেদাত, এই বেদাত বলতে বলতে এগুলো পৃথিবীকে আরো বেড়ে গেছে। এখানে সকল দরকার নেই। বঙ্গভবনে মিলাদ হচ্ছে, কই আপনাদের তো কোনো বক্তব্য নেই এই ব্যাপারে। প্রেসিডেন্ট মহোদয় আপনি শিরিক করতেছেন, বেদাত করতেছেন, এটা বলেন, উপদেষ্টাকে বলেন। বিগত 50 বছরের সরকার যারা এসেছে রাষ্ট্রীয় যন্ত্রে উদযাপনের জন্য সরকারি নির্দেশ প্রত্যেক কলেজ, ইউনিভার্সিটি, জাতীয় দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি, নেতা নেত্রীদের জন্মদিন, নেতাদের মাদার, এগুলোর ব্যাপার কোনো বক্তব্য নেই। শুধু কাবিলদের মাজারে সাধারণ মুসলমানদের কবরের উপর জোতা স্যান্ডেল নিয়ে, হেলান নিয়ে, মাসুল নিয়ে যেভাবে অন্যায় অভিযানের দিকে, রোমের দিকে এই দেশকে আপনারা জুলুম করতেছেন, অন্যায় অপরাধে লিপ্ত করতেছেন এই দেশের মানুষদেরকে, ভবিষ্যৎ বংশধররা আপনারা যারা কবরের উপর মাতুল হেমাত জোতা নিয়ে পৃথিবী ব্যাপী দেখাচ্ছেন, আপনার ছেলে যদি আপনার কবরের উপর এইভাবে জোতা স্যান্ডেল নিয়ে হাঁটে, তখন তো আপনি নিশ্চয় কবর থেকে দেখবেন। আমাদের ইমান যারা মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, তারা কবর থেকে কোনো কিছু দেখেন, তাদের ব্যাপারে ঈর্ষা হয়। তারা কবর থেকে ছেলে সন্তানরা যারা রেখে গেছেন আদর্শ সন্তান, আর যদি কুসন্তান হয় যারা কবর ভাঙে, ছেলেও সেভাবে আপনার কবর ভাঙলে লাঠি দিয়ে, পা দিয়ে লাঠি দিবে। আর যদি সুসন্তান হয়ে থাকে তাহলে কোরআন কারীম তেলাওয়াত করবে, জিকির করবে, আপনার উপর সওয়াব প্রার্থনা করবে, আপনার উপর সাদা পানি দিয়ে গরিব দুঃখী মেহনতি মানুষকে খাওয়াবে, আপনার রূপে সওয়াব বকশিশ করবে। আর যদি কুসন্তান হয় তাহলে কবর থেকে হাঁটি করে আপনারা যারা হুজুর নারদিনদের মাদার থেকে ওনার কাছে একদমের টুকরা হাঁটি গুটি তোলে বস্তা করে যেভাবে নিয়ে যাচ্ছেন, ফেলে দিচ্ছেন, বৃষ্টি হাঁটি হিসেবে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছেন, না আদালান কদমে ইচ্ছা হওয়ার জন্য দিচ্ছেন, আপনারাও তো বুঝতে পারবেন আপনাদের অবস্থা কি হবে। আপনাদের বাপ দাদার খবরগুলো তো মসজিদের পাশে আছে, আমরা যদি সেখান থেকে তুলে পণ্য ছুঁতে পেরে দিই, আপনাদের কি ভালো লাগবে?
আমাদের সেই শক্তি সামর্থ্য আছে, দোষের মধ্যে পড়ে টাকার উপরে দুনিয়াবাজি করার জন্য আপনি যে অন্যায় অপরাধ টুপি দাড়ি পাঞ্জাবি করে এই অন্যায় কাজের মধ্যে লিপ্ত হচ্ছেন, সারা পৃথিবী দেখতেছে। যেখানে ধর্ম আপনাকে দাফন করার ব্যবস্থা করে দিয়েছেন, সেই দাফন করার লাভকে আপনি উঠিয়ে পাকড়াও করছেন। আপনি কি মুসলমান? আপনাকে কি আপনি মুসলমান দাবি করতে পারেন? তাহলে জানাজার নামাজ দাফন কাফন এইটা কেন ধর্মে আসলো? সুতরাং নিজে তো গোমরা হচ্ছেন, জাতিকে গোমরা বানানোর জন্য একটা মিশন চালু করছেন। অলিয়াই কারণ বাংলাদেশ পৃথিবী ব্যাপী মাজার রয়েছে, খানকা রয়েছে, মাদ্রাসা রয়েছে, ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে। আপনাদের গুরু ইবনে কবর তো পাকা, সেটা ভেঙে ফেলার জন্য মদিনা ইউনিভার্সিটিতে একটা আদালত দাঁড় করতে পারেন না? অথবা বাংলাদেশে একটা আদালত জারি করেন দেখি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাদার যদি আপনারা ভাঙতে পারেন, আপনারা যারা আমাদের যারা কওমি, যারা হেফাজতি, যারা দেওবন্দি, যারা ওয়াহাবি আকীদা পোষণ করেন, তাদেরকে আমরা মিডিয়ার মধ্যে দেখতেছি সেই মাদ্রাসাগুলো থেকে ছাত্র শিক্ষক দিয়ে আপনারা কবরের উপর লাঠি মারতেছেন, ভাঙতেছেন। আবার আপনারা এই দেশে ইসলামের দরদি হেফাজতে ইসলাম বলে আপনারা নিজেরা একটু প্রচারিত করেন। আপনারা ইসলাম কি জবর করে দিচ্ছেন না হেফাজত করছেন? এইটা কি আপনাদের বিবেকের মধ্যে একবার কষ্ট বিদ্ধ হয় না? যারা লক্ষ লক্ষ টাকা পয়সা দিয়ে কর্মী মাদ্রাসাগুলো বাড়াচ্ছেন, আপনাদের কি মনে হয় আপনাদের আলেম সমাজ আপনাদের উপর কি জুলুম করতেছে না ইনসাফ করতেছে? প্রিয় দেশবাসী, যারা গণতন্ত্রের কথা বলেন, যারা জাতীয়তাবাদের কথা বলেন, যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলেন, পৃথিবীর কোন মুসলমানের কবরের উপর এইভাবে অত্যাচার জুলুম করতে পারে না যদি বেদিনদের যিনি তারা কিডন্যাপ হয়ে এদেশের মধ্যে এগুলো করছে। আমাদের মনে হচ্ছে টুপিদারি পাঞ্জাবি লাগিয়ে খ্রিস্টান পদরাও অনেকে আছেন যারা ধর্মের নাম করে মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। এমন পেট্রোডলারের যদি কেউ থাকে, সেই মুনাফিক চক্রকে আপনারা চিহ্নিত করুন। শরীয়তের যারা উত্তরসূরি, তরিকতের যারা উত্তরাধিকার, যারা খানকা চালায়, যারা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার অনুসারী, তাদেরকে এই কথাগুলো, এই বিষয়গুলো চিন্তা করা দরকার। কাদের মাধ্যমে, কাদের ইঙ্গিতে, কাদের সিদ্ধান্তে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে অলিয়া কামেল বুজুর্গানদের মাজারের উপর অত্যাচার করতেছে। এই শাহদুল আলিয়া ভাই বাংলাতে না আসলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি মসজিদের মিনারে উচ্চারিত হতো না। সেই শাহ কালাম রহমতুল্লাহ আলাইহির দরবারে আপনারা বেয়াদবি করতে যান। মাথায় টিউমার হয়েছে, টিউমার অপারেশন করবেন না গর্দান কেটে ফেলবেন, সেইটা আপনাদের শরীয়তে কোনটা আছে? আমার তো সেইটা জানা নেই। আপনারা কোন শরীয়ত পেলেন? হাতে যদি কোনো আঘাত লাগে হাত কেটে ফেলেন। শরীয়ত বিরোধী কার্যকলাপ ইসলামের নামে, মাদ্রাসার নামে যেখানে হচ্ছে, সেখানে আপনাদের এই কৃতকর্মগুলো পেপার পত্রিকায় মিডিয়াতে যায়, সে ব্যাপারে আপনাদের শরীয়ত কি বলে? শুধু খবর ভেঙে দেওয়ার শরীয়ত কোথায় পেলেন? ইবনে তাইমিয়া আগে ভেঙে দেন। আগাদারি মাদ্রাসার পাশে, পড়িয়ে মাদ্রাসার পাশে যে কবরগুলোর স্মৃতি চিহ্ন আছে, সেদিন যিনি মারা গেলেন মুফতি শফি সাহেব, তার কবরেও একটা নেম প্লেট, সাদা মরমর পাথরের একটা নেম প্লেট আছে, সেটা কি একবার ভেঙে দিতে পারবেন? লজ্জা লাগে?
এরিয়ার মধ্যে হেফাজতুল ইসলামের নাম আছে। আর তারা করছেন যে কোন মাদ্রাসা থেকে করতেছে, এই মাদ্রাসাগুলো তো বাংলাদেশের সমস্ত মানুষগুলো চিনে। শাহজালাল রহমতুল্লাহের মাদারের পাশে কাদের মাদ্রাসা, শাহজালাল রহমতুল্লাহের মাদারের পাশে কাদের মাদ্রাসা। বিবেক বুদ্ধি শূন্য মুসলমানরা গভীরভাবে চিন্তা করুন। তাদের মাদ্রাসায় টাকা দেন, তাদের মাদ্রাসায় চামড়া দেন, তাদের মাদ্রাসায় অনুদান দেন। কত কষ্টের টাকা মধ্যর রাজ্য থেকে কাদের মাদ্রাসায় আপনারা পাঠান, কাদের মাদ্রাসায় চাউল দেন, তাদের মাদ্রাসায় সহযোগিতা করেন, তাদের মাহফিলে গিয়ে বসেন। যারা কবরকে লাথি মারে মুসলমানদের কবরের উপর, আপনি বুজুর্গ বিশ্বাস করলেন না, সেটা আপনার দেখা, কিন্তু সেটা তো মুসলমানের কবর। বুজুর্গর কবরের আগে সে তো মুসলমান। রসুলের হাদিসে পাক আছে, তোমাদেরকে যদি ছুরির উপর দিয়ে হাঁটতে ইচ্ছা করে তাহলে কবরের উপর দিয়ে হাঁটছে। আমাদের সবাইকে বাংলাদেশের উপর যেন রহমত বর্ষিত হয়। অন্যায় বিচার জুলুম যেগুলো হচ্ছে, আমাদের ভয় হচ্ছে উপর এইভাবে অসম্মান জাতির উপর কি দুঃখ ভয় আসতেছে না সুখ আসতেছে। আপনারা তো নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা দেখতেছেন, আমরা স্বাধীনতাও দেখতেছি না, নতুন বাংলাদেশও দেখতেছি না। আমরা এখানে ইনসাফভিত্তিক সমাজ কায়েমের জন্য কথা বলি, গণতন্ত্রের কথা বলি, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলি। ব্রিটিশ বেরিয়ানি থেকে উপমহাদেশে তিনটি রাষ্ট্র হয়েছে। দোয়ার কথা বলতে আল্লামা ইকবাল পাকিস্তান স্বপ্ন দেখেছে, সেখান থেকে বাংলাদেশ হয়েছে। ব্রিটিশ বেরিয়ানি থেকে ভারত হয়েছে, যেখানে গরিবের নওয়াজ শাহিদ আছেন, দাদা গঞ্জবক লাহোরি শাহিদ আছেন। আমাদের মুরব্বীরাই তো এই ভারত উপমহাদেশে ইসলামের বাতি দাঁড়িয়েছেন না, আপনাদের মুরব্বী দাঁড়িয়েছেন। একবার দেখান তো কিতাব কোথায় আছে। আপনারা সেই ধারাবাহিকতায় আপনারা গোমরাহ হয়েছেন। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করে ভারত উপমহাদেশের মুসলমানদেরকে গোমরাহ করার জন্য শরীয়তের নামে, তরিকতের নামে, স্বাধীনতা সার্বভৌমত্বের নামে ইনসাফের কথা বলে আপনারা এই দেশের মানুষদেরকে বিপদগামী করেছেন। আর বর্তমান যুগে আপনারা যারা ইসলামের কথা বলছেন, তারা শিক্ষা দিচ্ছেন কবর থেকে হাতটি তুলে বিক্রি করার জন্য। আপনারা কবরগুলোর উপর ধ্বংস চালাচ্ছেন। আপনাদের খাবার দাবার কি এত অসুবিধা হয়ে গেছে কবর থেকে হাতটি তুলে ধরতে হবে? সুতরাং আমরা যারা সুন্নি দাবি করি, আমরা যারা সুন্নি দাবি করি, আমরা যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করি, সবে কদর, সবে বরাত, গৌসুল আজম দ্বীন আজমের উরসে পাক, গরিবে নওয়াজের উরসে পাক, ইমাম বুখারীর উরসে পাক, ইমাম হুসাইনের ওফাত বার্ষিকী, আমাদের বিবেক বুদ্ধি যেন ওই ব্যাপারে সচেতন হয়ে যায়। আমরা খারাপ, কে আমাকে সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ, তাকে কিভাবে সম্মান করবো? আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন তরিকতের মাধ্যমে, শরীয়তের মাধ্যমে। আমরাই তো উপমহাদেশে আমাদের পূর্বসূরীরা আমাদেরকে উদযাপন করার শিক্ষা দিয়েছেন। সুতরাং এর বিপরীতে যাওয়া
আমাদের কোনো সুযোগ নেই। আমাদের চিন্তা চেতনা, আমাদের কথাবার্তা, আমাদের চালচলন, আমাদের আচার আচরণ, আমাদের উঠা বসা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষার উপর, আকাইদ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর, নিজ পীর ও মুর্শিদের উপর আজ থেকে 114 বছর আগে এই মিলাদুন নবীর ব্যাপারে গুমরাহি কথাবার্তা বেবিদায় বেতা কিবা শিখে মুরিদান ভক্তবৃন্দকে দাওয়াত বলে গিয়েছেন। পরের মিলাদ তোমরা প্রত্যেকের ঘরে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করবে, তারাই মিলাদ বলে আমার সাথে এসে করবে আনুষ্ঠানিকতা। এই দলিল জাতির সামনে উপস্থাপন করার জন্য রব্বুল আলামিন বংশ পরম্পরায় আমাদের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার তৌফিক দান করুন। সেটাকে রহমানিয়া জামিল মাদ্রাসা আপনাদের ছাত্র ছাত্রী ছেলে মেয়েদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য পাঠাবেন। এখন মাদ্রাসা ইন্টারমিডিয়েট আমাদের বিদ্যাশালীরা যারা আছেন, ইন্টারমিডিয়েট মানে পেদাগি রহমানি মাদ্রাসা এখন কলেজ, ইমাম গফলানি কলেজ যেভাবে কলেজ, পেদাগি রহমানি মাদ্রাসা কলেজ আরো বিদায়ী। সুতরাং এখানে লেখাপড়া, টাকা পয়সা, সার্বিক সহযোগিতা ছেলে মেয়ে দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। ওলামায়ে দ্বীন যারা আসছেন সবাইকে দরবার থেকে আপনাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং দেশবাসী সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আগামী দিনের সমস্ত কর্মসূচিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যখনই আপনাদেরকে মাঠে ময়দানে আহ্বান করা হয় আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। রব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নে আমাদের সমস্ত কিছু টাকা পয়সা, অর্থ সম্পদ, বিবেক, বুদ্ধি, চেতনা যেন আমরা যেন উৎসর্গ করতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন।